আমার মহান মালিক জিবরাইলকে একটা ডাক মারছে, আরে জিবরাইল তুমি কোথায় রে? যাও যাও তায়েফের ময়দানে যাও, তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হইয়া, আমার নবী বেহুশ হইয়া তায়েফের ময়দানে পড়ে আছে। আরে জিবরাইল জলদি যাও, আমার নবী রক্ত মাখা শরীর নিয়া, আমার নবী রক্তাক্ত শরীর নিয়া তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে আছে রে। এবার জিবরাইল মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আমার মালিক, আমি তো এই মুহূর্তে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক স্থানে আছি। ওগো মালিক, আমি সিদরাতুল মুনতাহা নামক স্থানে আছি। জিবরাইল মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, আরে মানব জাতি, আমাকে মহান আল্লাহ একটা দুইটা ডানা দেন নাই, আমাকে মহান আল্লাহ 100-200 ডানা দেয় নাই, আমাকে মহান আল্লাহ 600 নূরের ডানা আমাকে আল্লাহ দিয়েছে। আমার একটা ডানার ক্ষমতা হলো এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাগাল পায়। এখন চিন্তা করেন একটা ডানার ক্ষমতা কি পরিমাণ। জিবরাইল ডাক দিয়া বলে, রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে আমি একটা দুইটা ডানা নয়, আমি 100-200 ডানা নয়, আমি সঙ্গে সঙ্গে আমার 600 নূরের পাকা ছেড়ে দিয়েছি। 600 নূরের ডানা রক্ত পড়ার আগে, রক্ত পড়ার আগে আমার 600 নূরের ডানা রক্তের আগে চলে গেছে। আল্লাহু আকবার বলে। মুসলমান, এরপরও একটা মুহূর্তের জন্য রক্তের ফুটাটাকে জমিনে পড়তে দেয় নাই, কারণ রক্তের ফুটাটা যদি জমিনে পড়ে যায়, জমিনকে আদেশ করতে হবে না, জমিনকে অর্ডার করতে হবে না, বিনা অর্ডারে তায়েফের জমিনে একটা জালজালা শুরু হয়ে যাবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি মোহাব্বতে সহিত একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বতে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা एही कालिमा पढ़बे जारा काजे लागबे मरण बेला बोलो एही कालिमा पढ़बे जारा काजे लागबे मरण बेला एही कालिमार रोशनीते एही कालिमार रोशनीते कबर हबे यो जाहला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरुल कुरान हाफिजिया माद्रासार हाफेज ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনে বর্তমান অধিবেশনের আমার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত ওলামায়ে কেরাম তোলাবে আজম ও আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি বরকতময় ফজিলতময় মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন সেই জন্য সেই রবের দরবারে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মুহাব্বতে সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলে দিই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে ডাক দিয়া বলে আরে দুনিয়ার মানব জাতি আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছি এমনকি সাহাবায়ে কেরামরাও আমি মহান আল্লাহ তাআলার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি বুঝাইতে চান আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছি এবং সাহাবায়ে কেরামরাও
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? কারণ কি? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি কেন খুশি হয়েছেন আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রতি কেন খুশি হয়েছে জানার দরকার আছে নি আমাদের। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দ্বীন ধর্ম এবং ওহদানিয়তকে ঠিকায় রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রসার করার জন্য, এমনকি আল্লাহ তাআলার কোরআনের দাওয়াতকে মানুষের দ্বারে কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, এই ইসলামের জন্য নিজেদের শরীর থেকে তাজা রক্ত ঝরাইছে, অনেক পরিশ্রম মেহনত করে তারা এই ধর্মটাকে আমাদের কাছে এই পর্যন্ত তারা পৌঁছায় দিছে। অতএব সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাজি আর খুশি হয়েছিল। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর রাজি আর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, বল হে নবী আপনি বলে দেন। নবীজি বলে, ওগো মাওলা আমি কি বলবো? এবার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহকে মহব্বত করে যদি আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ যদি করে রে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। যদি আপনাকে অনুসরণ করতে পারে এই অনুসরণ করার খাতিরে আমি মহান আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। অর্থাৎ আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আর আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যেই সমস্ত বান্দা বান্দি ভালোবাসবে, আমি আল্লাহ তাআলার মায়া মহব্বত ভালোবাসা অন্তরে যেই সমস্ত বান্দা বান্দি জাগ্রত করতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমার মাধ্যমে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমার ওই সমস্ত বান্দা বান্দিকে আমি মহান আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিব। এই জন্য যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে অনুসরণ কার করতে হবে? আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। যদি আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারি এতে আল্লাহ তাআলাকে মহব্বত করা ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে অনুসরণ করার খাতিরে আমি আল্লাহকে তুমি ভালোবেসেছো, আমি আল্লাহকে মহব্বত করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ।
সাহাবাই কেরামদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, রাজি আর খুশি হয়ে গেছে। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও আল্লাহ তাআলা রাজি আর খুশি ছিলেন। এর কারণ কি? তারা এই ইসলামটার জন্য অনেক কষ্ট করছে, শরীরে তাজা রক্ত ঝরাইছে। এই ইসলামটাকে, এই ধর্মটাকে টিকে রাখার জন্য জান, মাল, পরিবার, পরিজন সব কিছুকে ত্যাগ করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য নবী রাসূলগণ কত কষ্ট করছে, শরীর থেকে কি পরিমাণ তাজা রক্ত ঝরাইছে, সাহাবায়ে কেরাম শরীর থেকে কি পরিমাণ তাজা রক্ত ঝরাইছে। যদি আপনাদের সম্মুখে আমি দু একটা হাদিসের যদি বর্ণনা উল্লেখ করি, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন এই ইসলামটা এই পর্যন্ত কি কারণে এবং কতটুক পরিশ্রমের মাধ্যমে আমাদের কাছে এসেছে। মুসলমান, নবীজির আপন চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমনি মক্কা নগরের কাফের মুশরিকেরা আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে অধিক পরিমাণে নির্যাতন, আক্রমণ করতে আরম্ভ করছে। কুরাইশ বংশের লোকেরা মুহাম্মদকে ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ, তোর তো আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তো তোর বংশের কোনো ক্ষমতা নাই, তোর বংশের কোনো পাওয়ার নাই। এইভাবে যখন নবীজির উপরে কঠিন ভাবে যত নির্যাতন, আক্রমণ চালানো শুরু করে দিয়েছে, এবার নবীজি আর সহ্য না করতে পেরে, বরদাস্ত না করতে পেরে মক্কা নগরে ত্যাগ করে বহুত বড় আশা নিয়া, বহুত বড় আকাঙ্ক্ষা নিয়া, বহুত বড় প্রত্যাশিত হইয়া তায়েফের জমিনে নবীজি গমন করেছে। এই আশা নিয়ে গমন করেছে তায়েফবাসীরা আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আশ্রয় দিবে, নবীজির কালিমার দাওয়াত গ্রহণ করবে গো, নবীজির ওয়াহদানিয়তের দাওয়াতকে মেনে নেবে। এই আশা নিয়া, মনটার মধ্যে বুক ভরা আশা নিয়া তায়েফে গমন করছে। কিন্তু নবীজি তায়েফে যখন গমন করেছে, এবার তায়েফবাসীরা নবীজির উপর ধারালো পাথর দিয়ে আঘাত করতে শুরু করেছে। তায়েফের বড় বড় লিডাররা, তায়েফের বড় বড় সরদাররা ছোট ছোট বাচ্চাগুলিকে বলে দিয়েছে, আরে বাচ্চারা তোমরা কোথায়, আরে বাচ্চারা তোমরা যাও, এই পাগলটাকে তায়েফের জমিন থেকে দূরে তাড়াইয়া দাও, এই পাগলটাকে এখানে আশ্রয় দিবে না, এই পাগলটারে তায়েফের জমিনে কোনো আশ্রয় দেওয়া হবে না। এইভাবে যখন ছোট বাচ্চাদেরকে বলে দিয়েছে, এবার প্রতিটি বাচ্চা হাতের মধ্যে ধারালো পাথর নিয়ে নবীজির পিছনের দিক দিয়ে পাথর দিয়ে ঢিল মারে। এইভাবে ঢিল মারে, নবীজির শরীর মুবারকে যখন পাথরে আঘাতটা লাগে, সাথে সাথে নবীজির চামড়া মুবারক পেটে রক্ত বের হয়ে যায়। এইভাবে একবার দুইবার না, বহুবার নবীজির পিছনের দিক দিয়ে বাচ্চারা ধারালো পাথর দিয়া ঢিল মারতেছে, আর নবীজির শরীর মুবারক পেটে ফেটে রক্ত মুবারক বের হতে লাগলো। নবীজির সঙ্গে ছিল হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ বিন হারেসা
ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, আরে বাচ্চারা না না আর আমার দিনের নবীর উপরে আর একটু মন করবা না। আরে বাচ্চারা আমার দিনের নবীর শরীর থেকে আর রক্ত মুবারক জড়াইবা না। আরে তাই ফেললো কেরা যদি রক্ত জড়াইতে হয় তাহলে আমি যায়েদ বিন হারেসার শরীর থেকে রক্ত জড়াও, আমাকে আঘাত করো রে, আমাকে পাথর দিয়া ঢিল মারো, তারপরেও আমি বরদাস্ত করে নিব। কিন্তু আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, আর সহ্য করতে পারতেছে না, আর বরদাস্ত করতে পারতেছে না। কিন্তু এই বাচ্চাগুলি যায়েদ বিন হারেসার কোনো কথার পাত্তা দিলেন না। মুসলমান এইভাবে বাচ্চাগুলি দাঁড়ানো পাথর দিয়া নবীজির পিছনের দিক দিয়ে ঢিল মারতে মারতে এক পর্যায়ে নবীজি যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, এবারে যায়েদ বিন হারেসাকে নবীজি ডাক দিয়া বলে, আরে যায়েদ বিন হারেসা সাবধান, একটা ফুটা রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে যায়। যদি একটা ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে রে, খোদার কসম আমি নবীর আদেশ করতে হবে না, আমি নবীর হুকুম করতে হবে না, বিনা আদেশে বিনা হুকুমে তায়েফের ময়দানে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান হঠাৎ করে একটা ফুটা রক্ত নবীজির পা মুবারক বে জুতা মুবারক থেকে জমিনে পড়ে যাবে। এই রক্তের ফুটাকে কেউ দেখে নাই, হযরতে যায়েদ বিন হারেসাও দেখে নাই, নবীও দেখে নাই। এমনি আপনার আমার মহান মালিক জিবরাইলকে একটা ডাক মারছে, আরে জিবরাইল তুমি কোথায় রে, যাও যাও তায়েফের ময়দানে যাও, তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হইয়া, আমার নবী বেহুশ হইয়া তায়েফের ময়দানে পড়ে আছে। আরে জিবরাইল জলদি যাও, আমার নবী রক্ত মাখা শরীর নিয়া, আমার নবী রক্তাক্ত শরীর নিয়া তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে আছে রে। এবার জিবরাইল মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আমার মালিক, আমি তো এই মুহূর্তে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক স্থানে আছি। ওগো মালিক, আমি সিদরাতুল মুনতাহা নামক স্থানে আছি। জিবরাইল মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, আরে মানব জাতি, আমাকে মহান আল্লাহ একটা দুইটা ডানা দেন নাই, আমাকে মহান আল্লাহ 100-200 ডানা দেই নাই, আমাকে মহান আল্লাহ 600 নূরের ডানা আমাকে আল্লাহ দিয়েছে। আমার একটা ডানার ক্ষমতা হলো এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাগাল পায়। এখন চিন্তা করেন একটা ডানার ক্ষমতা কি পরিমাণ। জিবরাইল ডাক দিয়া বলে, রক্তের ফুটাটা জমিনে পড়ার আগে আগে আমি একটা দুইটা ডানা নয়, আমি 100-200 ডানা নয়, আমি সঙ্গে সঙ্গে আমার 600 নূরের পাকা ছেড়ে দিয়েছি। 600 নূরের ডানা রক্ত পড়ার আগে, রক্ত পড়ার আগে আমার 600 নূরের ডানা রক্তের আগে চলে গেছে। আল্লাহু আকবার বলে। মুসলমান এরপরও একটা মুহূর্তের জন্য রক্তের ফুটাটাকে জমিনে পড়তে দেয় নাই।
কারণ রক্তের ফোঁটাটা যদি জমিনে পড়ে যায়, জমিনকে আদেশ করতে হবে না, জমিনকে অর্ডার করতে হবে না, বিনা অর্ডারে তাইফের জমিনে একটা জালজালা শুরু হয়ে যাবে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের দুইজন ফেরেশতা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দুইজন গজবের ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো, আপনি যদি বলেন গো তাইফের জমিনটাকে উল্টে দেব, তাইফের জমিনটাকে উল্টায়া দেব। এবার নবীজি গজবের ফেরেশতাদেরকে উত্তর দিয়া দেয়, জিবরাইলকে উত্তর দিয়া দেয়, আরে জিবরাইল, না না, আমি নবী গজব হইয়া দুনিয়াতে আসি নাই, আমি নবী গজব হইয়া দুনিয়াতে আসি নাই, আমি নবী রাহমাতুল লিল আলামিন হইয়া এই পৃথিবীর বুকে এসেছি। না, আমি গজব হইয়া দুনিয়াতে আসি না, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, অনেক কষ্ট দিছে, আমি অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, তারপরেও আমি কাউকে বদদোয়া দেব না। তারা বুঝতে পারে নাই, যদি বুঝতে পারতো আর যদি জানতো আমি কে আর আমার পরিচয় কি, তাহলে তারা কোনোদিন একটা মুহূর্তের জন্য আমি নবীর শরীরে তারা আঘাত করতো না, ঠিক কিনা? ও মুসলমান, এত আঘাতপ্রাপ্ত হয়েছে, শরীর মোবারক থেকে এত রক্ত ঝরাইছে, তারপরেও একটা মুহূর্তের জন্য কাউকে বদদোয়া দেয় নাই, কাউকে কিছু বলে নাই। নবীজির ক্ষমতা তখন আসিল নি। নবী যদি বলতো মালিক সবগুলার ধ্বংস করে দেয়, নবী যদি বদদোয়া দিত, বদদোয়া কবুল হইল নি। কিন্তু তারপরেও একটা মুহূর্তের জন্য কাউকে বদদোয়া দেয় নাই, কাউকে কিছু বলে না। এর চেয়ে আরো বেশি রক্ত ঝরাইছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে কাহিনী আপনারা শুনে। মুসলমান, উহুদের ময়দানে একজন দুইজন সাহাবী না, 60 জন সাহাবীকে নিয়ে নবীজি যুদ্ধ করেছে। 60 জন সাহাবী শাহাদাতের পেয়ালা চেয়েছে। আপনার আমার নবীকে হেফাজত করার জন্য একজন দুইজন সাহাবী না, 10 জন সাহাবী নবীজির সামনে দাঁড়াইয়া গেছে। চতুর্দিক দিয়ে বেঈমানেরা নবীকে টার্গেট করে তীর নিক্ষেপ করে পাথর দিয়া ঢিল মারে। এবার সাহাবীরা নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমরা সাহাবীরা যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে বেঁচে থাকবো, যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবীরা রক্তাক্ত হতে রাজি আছি, তীরের আঘাত খেতেও রাজি আছি। তারপরে একটা মুহূর্তের জন্য আপনি নবীকে তীরের আঘাত প্রাপ্ত হতে দিব না। এই বলে সাহাবায়ে কেরাম নবীজির সামনে ডাল শুন দাঁড়ায় গেছে। বেঈমানেরা চতুর্দিক দিয়ে নবীকে তীর নিক্ষেপ করতেছে, কিন্তু নবীজির গায়ে লাগে না। সাহাবায়ে কেরাম নবীজির সামনে দাঁড়ায় আছে। কিতাবের বর্ণনা এসেছে এক একটা সাহাবী এক একটা দুইটা তীর নয়, 30 থেকে 40টা তীর আঘাত নিয়ে, অনেকগুলা পাথরে আঘাত নিয়ে নবীজির সামনে দাঁড়াইয়া আছে। এক একটা সাহাবী তীরের আঘাত প্রাপ্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আবার একটা সাহাবী নবীজির সামনে দাঁড়াইয়া গেছে। এইভাবে একজন সাহাবী
একজন সাহাবীর পিছনের দিক দিয়ে আইসা হাতের মধ্যে একটা টান দিয়া বলে, আরে ভাই তুমি তো আঘাতপ্রাপ্ত হয়ে গেছো, তুমি আর কত রক্তাক্ত হইবা, আমাকে আর একটা মুহূর্তের জন্য সুযোগ দাও না, আমিও শাহাদাতের পেয়ালা চাইতে চাই, আমিও আশিক রাসূল দাবি করতে চাই, আমিও আশিক রাসূল হতে চাই। আরে সাহাবীরা আমি শহীদ হতে চাই, আমাকে শহীদ হওয়ার সুযোগ দাও, আমি পরকালে আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইয়া আমি মহান আল্লাহকে ডাক দিয়া বলবো, ওগো আমার মাওলা, আমি আপনার নবীর পক্ষ নিয়ে বেঈমানদের বিরোধিতা করে বেঈমানদের বিরুদ্ধে গিয়া আমি আপনার জন্য জিহাদ করেছি, আমি আপনার জন্য যুদ্ধ করেছি, এই রক্ত মাখা শরীর নিয়ে আমি আপনার আদালতের খাট গড়াই দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এইভাবে একটা দুইটা সাহাবী না, অনেকগুলা সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তীরে আঘাতপ্রাপ্ত হয়ে, পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে। হঠাৎ করে একটা বেঈমান একটা ওজনদার বাড়িদার পাথর নিয়ে নবীজির মাথা মুবারকের উপর দিয়ে ভারী ওজনদার পাথরটা দিয়ে একটা ঢিল মারছে। নবীজির মাথা মুবারকের মধ্যে একটা লোহার হেমলেট ছিল, ওই পাথরের আঘাতে নবীজির মাথার লোহার হেমলেটটা ভেঙে নবীজির চাপার দাঁতের মধ্যে একটু আঘাত লাগছে রে, নবীজির দাঁত মুবারকের মধ্যে আঘাত লাগছে। নবীজির দাঁত মুবারকের মধ্যে আঘাত লাগার কারণে নবীজির দান মুবারক মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারে নাই, নবীজি আর বরদাস্ত করতে পারে নাই। এবার নবীজি বেহুশ হইয়া একটা গুহার ভিতরে পড়ে গেছে। ওই দিকটা শয়তানের সুযোগ পাইয়া এই খবর সাহাবায়ে কেরামদের মধ্যে ছড়ায় গেছে, নবী দুনিয়াতে নাই। কতিলা মুহাম্মদ, শয়তানে ঘোষণা করে দিয়েছে, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবর চলে গেছে হযরত আবু বকরের কানে, এই খবর চলে গেছে হযরত উমরের কানে, এই খবর চলে গেছে হযরত উসমানের কানে, এই খবর চলে গেছে হযরত আলীর কানে। এবার সাহাবায়ে কেরাম আর যুদ্ধ করে না, সাহাবায়ে কেরাম আর যুদ্ধ করে না। সাহাবায়ে কেরামদের হাতে যে তরবারিটা ছিল, এই তরবারিটা ফেলে দিয়েছে। আর এক একটা সাহাবীকে ডাক দিয়া বলে, আরে ভাই কার জন্য যুদ্ধ করব রে, কার জন্য যুদ্ধ করব? এতক্ষণ যার জন্য যুদ্ধ করেছি সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, না রে সাহাবীরা আর কার জন্য যুদ্ধ করব? শয়তানে শুধু এখানে ক্ষান্ত করেন নাই, এই খবর ছড়াই দিছে মদিনার অলিতে গলিতে। এই খবর শুনে কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে নাই। এই খবর যখন মদিনার অলিতে গলিতে পড়ে গেছে, যখন মদিনার অলিতে গলিতে চলে গেছে, এবার মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায়, মদিনার বাচ্চারা কাঁদে আর পাগলের মতো দৌড়ায়। মুসলমান
মহিলারা পাগলের মতো দৌড়ায় আর কান্না করে। আহারে উহুদের ময়দানে দিনের নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে, দিনের নবী নাকি নাই, দিনের নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে কিছু কিছু পুরুষদের সঙ্গে দেখা হওয়ার মাত্র পুরুষেরা মহিলাদেরকে ডেকে ডেকে বলে, আরে মহিলারা তোমরা কোথায় যাও? উহুদের ময়দানের অবস্থা বেশি ভালো না, উহুদের ময়দানের করুণ অবস্থা। না না, তোমরা এই মুহূর্তে উহুদের ময়দানে যাও না। আরে মহিলারা না না, উহুদের ময়দানের করুণ অবস্থা আমরা দেখে এসেছি। তোমাদের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা দেখে আসছি তোমাদের সন্তানেরা শহীদ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে মুসলমান, এরপরেও একটা মুহূর্তের জন্য মহিলাদের কান্না থামে নাই, মহিলারা পাগলের মতো দৌড়ায়। আহারে দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা ডাক দিয়া বলে, আরে মহিলারা তোমরা উহুদের ময়দানের দিকে যাইবা না। এমনি মহিলারা ওই সমস্ত লোকদেরকে ডাক দিয়া বলে, আরে লোকেরা আমরা কি একটা মুহূর্তের জন্য আমাদের স্বামী কোথায় আছে, আমাদের সন্তানেরা কোথায় আছে, কে কোথায় আছে, এটা কি একটা মুহূর্তের জন্য জিজ্ঞেস করছি নি? আমরা এগুলো জিজ্ঞেস করি না, আগে জানতে চাই রে, আগে জানতে চাই দিনের নবী রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত নি উহুদের ময়দানে জীবিত আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে নোটিশ করে ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও যাও, সঙ্গে সঙ্গে যাও উহুদের ময়দানে। আমার নবী বেহুশ হইয়া, আমার নবী বেহুশ হইয়া উহুদের যুদ্ধে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এই খবর চলে গেছে সাহাবায়ে কেরামদের মাঝে, এই খবর চলে গেছে মদিনার অলিতে গলিতে। মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমার নবীকে হুঁশে নিয়ে আসো, আমার নবীকে বলো, আমার নবীর কারণে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে না। মদিনার মানুষগুলি কান্না আরম্ভ করেছে। এবার জিবরাইল গজবের দুইজন ফেরেশতা নিয়ে আয়েশা, গজবের দুইজন ফেরেশতা নিয়ে আয়েশা নবী কানে ডাক দিয়া বলে, নবীজির কানে ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ আপনার হুঁশ ফিরে যান, আপনার হুঁশটা ফিরে নিয়ে আসুন, কারণ মদিনাতে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আপনার সাহাবীরা আর যুদ্ধ করে না, আপনার সাহাবীরা কান্না আরম্ভ করে দিয়েছে। ওগো নবীজি না না, আপনার যদি হুঁশ না ফিরে, আপনার যদি হুঁশ না ফিরে, আপনার একটা সাহাবী আর যুদ্ধ করবে না, মদিনার মানুষের কান্নাও থামবে না। ওগো নবীজি গজবের দুইজন ফেরেশতা নিয়ে এসেছি, আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন, আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন, তাহলে দুইটা পাহাড়কে একত্রিত করে, দুইটা পাহাড়কে একত্রিত করে সবগুলা বেঈমান কাফেরগুলিকে ফিনিশ করে দেব। এত মার খাইছে, এত রক্ত ঝরাইছে, নবীজি একটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। এরপরে একটা মুহূর্তের জন্য কাউকে বদদোয়া দেয় নাই, কাউকে কিছু বলে নাই, শুধু একমাত্র ইসলামটাকে উম্মতে মুহাম্মদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য।